অতিবৃষ্টি ও উজানের পানির ঢলে বাংলাদেশে সৃষ্টি হওয়া বন্যায় আক্রান্ত 11 জেলায় নিহতের সংখ্যা বেড়ে 52 জনে ঠেকেছে। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 58 লাখ ছাড়িয়েছে। নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে ভারী বৃষ্টি ও উজানের পানির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে ফেনীর বিভিন্ন এলাকায় পানি ধীরে ধীরে কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। প্রতিনিধিদের দেয়া তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। টানা বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের পানিতে দীর্ঘদিন ধরে পানিবন্দী নোয়াখালীর বাসিন্দারা। অল্প কিছু এলাকাতে পানি কমলেও বৃষ্টির কারণে একবারে সরছে না বন্যার পানি। এখনও তলিয়ে আছে জেলার পথঘাট ও মানুষের বসতবাড়ি। আর ঘরবাড়িতে পানি থাকায় এখনও আশ্রয়কেন্দ্রেই অবস্থান করছেন বেশিরভাগ মানুষ। আমার মারে মাত্র আশ্রয়কেন্দ্রে রাখিয়েছে, এখন 19টা ফ্যামিলি এই বাড়ির থেকে এই গ্রামের থেকে আশ্রয়কেন্দ্রে চলে গেছে। পানি এসে দরিয়া সাগরে বাসতাম আছে, গরু লো গোপান লো ছোট হুলান ছাবালো ঘর হড়ি রয়েছে, কোনো রকম তিনি দুগা খাই জীবন বাঁচাইতাম আছি আরই। কষ্ট করে রান্না বান্না করতেছে, ওর তো ঘরের ভিতরে পানি ঢুকতে গেছে, তো আমরা কি করবো? আমরা তো আজ 15 দিন পানি এসে গেছে, আমরা তো করতে পারছি না। আমার এই চলতেছে এখন 72। আমার জীবনে বহু টুকন কত কিছু দেখছি, বহুত বন্যা দেখছি। এই ধরনের বন্যা আমার জীবনে আমি তবে ফেনীর বেশিরভাগ এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমার সাথে সাথে বন্যা পরবর্তী ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে ফেনীর দুর্গত অঞ্চলে। পানি নামা অব্যাহত থাকলেও এখনও পানিতে তলিয়ে ঘরবাড়ি ও সংযোগ সড়ক। এই পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই এখনও ফিরতে পারেনি ঘরে। আমরা আসলে কখনো এরকম বন্যা দেখি নাই, খুবই বড় এবং খারাপ পরিস্থিতি। ছোট বাচ্চাদেরকে নিয়ে এবং গর্ভবতী মহিলাদেরকে নিয়ে এই ক্যাম্পে যারা আছে অনেক কষ্টে আছে। বহুত পানি, আমরা আশা চাই না, মনে করছি কি পানি কমবো, আমরা এই জায়গা থাকবো। বাধ্যগত আমরা এই জায়গা বসবাস করতেছি। ওনাদের খাওয়া দাওয়া যে ব্যবস্থা বা ওনাদের স্বাস্থ্য যে ব্যবস্থাগুলো, মেডিকেল কোনো টিম আমাদের এখানে নেই, বা বেসরকারিভাবে কোনো মেডিকেল টিম আমাদের এখানে কোনো সেবা সহযোগিতা আমরা পাচ্ছি না, ততটুকু আমাদের প্রয়োজন। কুমিল্লায় গোমতী নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বুড়িচংয়ে ঘরবাড়ি থেকে নামতে শুরু করেছে পানি। এদিকে ডাকাতিয়ার পানি বাড়ায় মনোহরগঞ্জে বেড়েছে বন্যার পানি। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।